ক্লাস 12 এর থার্ড সেমিস্টারের ফাইনাল পরীক্ষাতে কত পার্সেন্ট নাম্বার পেলে তোমাদের পরীক্ষাতে পাস হবে বা কত নাম্বার পেলে পরীক্ষাতে পাস হবে, আর যদি কোনো কারণবশত 1 নাম্বার কম হয়ে যায় 5 নাম্বারের থেকে তাহলে কি তোমাদেরকে পাস করিয়ে দেওয়া হবে, এই বিষয়ে আজকে ভিডিও টপিক রয়েছে। তার সঙ্গে তোমাদের জানিয়ে দেবো যদি কোনো কারণবশত একটা পরীক্ষাতে তুমি বসতে না পারো বা কোনো কারণবশত পরীক্ষাতে ফেল হয়ে যায় সেক্ষেত্রে তোমাদের কি হবে বা কি করতে হবে, এই বিষয়ে আমি তোমাদের সম্পূর্ণ ভিডিওর মধ্যে বলে দিচ্ছি। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখে নাও। এরপর আশা করছি এই দুটো টপিক নিয়ে কোনো রকম তোমাদের প্রশ্ন থাকবে না বা কোনো রকম সমস্যা থাকবে না। তো প্রথম প্রশ্ন হচ্ছে ক্লাস 12 এর থার্ড সেমিস্টারের যে পরীক্ষা হচ্ছে এই পরীক্ষাতে কত পার্সেন্ট নাম্বার চাই পাস করার জন্য, ন্যূনতম কত পার্সেন্ট নাম্বার হলেই তোমরা পাস হয়ে যাবে। একদম 30%, 30% নম্বর চাই, অর্থাৎ 100-র মধ্যে 30 নাম্বার। কিন্তু কথা হচ্ছে 100 নাম্বারে তোমাদের টোটাল সাবজেক্টের যে পরীক্ষা হলেও সেক্ষেত্রে কিন্তু তোমাদের 3টে পরীক্ষা হচ্ছে। ক্লাস 12 এর থার্ড সেমিস্টার যেখানে এমসিকিউ পরীক্ষা হচ্ছে সেটা 40 অথবা 35, আবার ফোর্থ সেমিস্টার সেক্ষেত্রে 40 অথবা 35, সেটা সম্পূর্ণ বড় কোশ্চেনের হচ্ছে। এবং তারপরে থাকছে প্র্যাকটিক্যাল বা প্রজেক্ট, প্র্যাকটিক্যাল 30 নাম্বার, প্রজেক্ট 20 নাম্বার, টোটাল 100 হলেও 3টে পরীক্ষা হচ্ছে। থার্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার, প্র্যাকটিক্যাল বা প্রজেক্ট, তিনটেতেই তোমাদের কিন্তু আলাদা আলাদাভাবে 30% করে নাম্বার চাই, একদম 30% করে। কারণ প্রতিটা পরীক্ষার নাম্বার আলাদা আলাদাভাবে কিন্তু অফিসিয়ালে আপলোড হবে, মানে অফিসিয়াল পোর্টালে আপলোড হবে। যদি বাংলায় 40 নাম্বারের করে দুটি পরীক্ষা হবে, 40 নাম্বারের মধ্যে তোমাদের 12 পেলেই পাস, মানে একদম পার্টিকুলার। যদি 12 নাম্বার হয় তাহলে কিন্তু পাস, যদি 11 নম্বর হয় সেক্ষেত্রে ফেল। এরপরে তোমাদের বলে ধরো ফিজিক্সে যেমন প্র্যাকটিক্যাল রয়েছে, বায়োলজি প্র্যাকটিক্যাল রয়েছে, এই সাবজেক্টগুলো 35 নাম্বারের পরীক্ষা হয়। 35 নাম্বারের পরীক্ষার মধ্যে 30% নাম্বার হচ্ছে 10.5, 10.5, এটা হচ্ছে তোমাদের মার্কস। এই মার্কস পেলেই কিন্তু তোমাদের পাস, মানে 10.5, 35-এর মধ্যে 10.5 পেলেই কিন্তু পাস। যদি তোমার 10 হয়ে যায়, ওই 0.5-এর জন্য কমে যায়, সেক্ষেত্রেও কিন্তু ফেল। একদম পার্টিকুলার 30% বা তার বেশি নাম্বার পেলেই কিন্তু তোমাদের পাস হবে। কাউন্সিলের সভাপতি এটা নিজে মুখে বলেছেন। তার সঙ্গে যে এইচএস এর যে রেগুলেশন 2024-এর যে রেগুলেশন, সেই রেগুলেশনেও কিন্তু পরিষ্কারভাবে উল্লেখ করা রয়েছে যে প্রতিটা সাবজেক্টের প্রতিটা পরীক্ষাতে আলাদা আলাদাভাবে 30% করে নাম্বার পেলেই পাস। তো ফাইনাল কি হলো, 40 নাম্বারের মধ্যে 12 পেলেই পাস, 35 নাম্বারের মধ্যে 10.5 পেলেই পাস। এরপরে কথা হচ্ছে যদি হাফ নাম্বার বা 1 নাম্বারের জন্য যদি কোনো স্টুডেন্ট ফেল করে যায় তাকে কি হাফ নাম্বার বা 1 নাম্বার দিয়ে পাস করিয়ে দেওয়া হবে? এই প্রশ্নের উত্তর হচ্ছে না, কারণ ওএমআরসিতে তোমাদের পরীক্ষা হচ্ছে সম্পূর্ণটাই মেশিনে দেখা হবে। যদি লেখা পরীক্ষা হতো, মানে হাতে লেখা পরীক্ষা, যে ক্ষেত্রে একজন এক্সামিনার খাতা দেখবেন, কোনো মেশিনে খাতা দেখা হবে না, সেক্ষেত্রে কিন্তু ওই এক্সামিনার চাইলেই একটু ভালো নাম্বার, যদি ভালো মনের মানুষ হয়ে থাকেন সেক্ষেত্রে 1 নাম্বার বা হাফ নাম্বার দিয়ে পাস করিয়ে দিতে পারতেন। কিন্তু যেহেতু এবারে ওএমআরসিতে পরীক্ষা হচ্ছে সেই অনুযায়ী কিন্তু সম্পূর্ণটাই মেশিনে চেকিং হবে এবং মেশিনের একদম চেকিং হওয়ার পরে ডাইরেক্ট পোর্টালে কিন্তু নাম্বার আপলোড হয়ে যাবে। সেক্ষেত্রে কোনো ম্যানুয়ালি কিছু দেখা হবে না। ওএমআরসিতে একদম গাইডলাইন সমস্ত বলে দেওয়া রয়েছে। কোনো ভুল হলে স্টুডেন্টের দায়, এক্ষেত্রে ডাব্লিউবিসিএসসির কোনো দায় নেই, কারণ সম্পূর্ণ গাইডলাইন সহ একদম গাইডলাইন্সের ভিডিও বানিয়ে দেওয়া হয়েছে, মানে কীভাবে ওএমআরসি ফিল আপ করতে হবে। সুতরাং ওএমআরসিতে যদি কোনো ভুল হয়ে যায় সেক্ষেত্রে দায় সম্পূর্ণ স্টুডেন্টের। এরপর কথা হচ্ছে কোনো একটা কারণবশত কোনো একজন স্টুডেন্ট একটা বা একাধিক সাবজেক্টে, একটা সাবজেক্টের কথাই ধরা হোক, সেটা অপশনাল হোক বা কম্পালসারি, বাংলা ইংরেজি তো ওটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট, এগুলো ল্যাঙ্গুয়েজ কম্পালসারি, তার সঙ্গে 3টে কম্পালসারি সাবজেক্ট থাকে, একটা 4 সাবজেক্ট থাকে অপশনাল সাবজেক্ট। এই যে 6টা সাবজেক্ট, এই 6টা সাবজেক্টের মধ্যে যে কোনো একটা, অপশনাল নয়, এখানে যে কোনো সাবজেক্টের মধ্যে একটা সাবজেক্টে বা একাধিক সাবজেক্টে ফেল করে যায় সেক্ষেত্রে তার জন্য কিন্তু সাপ্লিমেন্টারি এক্সাম রয়েছে, সাপ্লিমেন্টারি পরীক্ষা তাকে দিতেই হবে। তোমরা অনেক জায়গাতেই হয়তো শুনতে পাবে যে অপশনাল সাবজেক্টে ফেল করলেও নাকি পাস, কিন্তু কথা হচ্ছে থার্ড সেমিস্টার পরীক্ষার সময় সবগুলো সাবজেক্টই তোমাদেরকে পাস করতে হবে। যদি কোনো একটা সাবজেক্টে ফেল হয়ে যায় তাহলে ফোর্থ সেমিস্টারের সময় তোমাদেরকে সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে হবে। সেক্ষেত্রে কিন্তু এই থার্ড সেমিস্টারের প্রশ্ন থাকবে না। অনেকেই বলছো যে থার্ড সেমিস্টারের যে প্রশ্নটা ছিল এই একই প্রশ্নে কি ফোর্থ সেমিস্টারের সময় সাপ্লিমেন্টারি পরীক্ষা হবে? না, তার জন্য আলাদা প্রশ্ন থাকবে, কারণ সেটা একটা আলাদা পরীক্ষা হচ্ছে, সাপ্লিমেন্টারি পরীক্ষা হচ্ছে। এরপর যেটা বলা হচ্ছে অপশনাল ইলেকটিভ বা ফোর্থ সাবজেক্ট যদি ফেল করে যায় সেক্ষেত্রে ওনাকে তাকে পাস করিয়ে দেওয়া হবে। এটা কতটা সত্যি? এক্ষেত্রে বলে রাখি এটা সত্যি, তবে থার্ড সেমিস্টারের জন্য না, সম্পূর্ণ ক্লাস 12-এ তোমার যে 3টে পরীক্ষা, থার্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার, সঙ্গে প্র্যাকটিক্যাল বা প্রজেক্ট, এই 3টে মিলিয়ে যদি দেখা যায় যে ফোর্থ সেমিস্টারে কোনো একজন স্টুডেন্ট ফেল করেছে বা প্র্যাকটিক্যাল বা প্রজেক্টে কোনো একটা স্টুডেন্ট ফেল করেছে,
সেক্ষেত্রে কিন্তু ওই সম্পূর্ণ সাবজেক্টটা সেই স্টুডেন্টের ফেল হয়ে যাচ্ছে। বলেছি থার্ড সেমিস্টারের যে পরীক্ষা তার জন্য সাপ্লিমেন্টারি পরীক্ষা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু থার্ড সেমিস্টার পাস করে গেল, কিন্তু ফোর্থ সেমিস্টারের লেখা পরীক্ষা রয়েছে, এক্ষেত্রে অনেক স্টুডেন্ট পাস নাও করতে পারে। তো সেক্ষেত্রে যদি অপশনাল সাবজেক্ট হয়ে থাকে বা ফোর্থ সাবজেক্ট হয়ে থাকে, যেটা অ্যাডমিট কার্ডে দেখবে অপশনাল ইলেকটিভ, ওই সাবজেক্টটায় যদি তোমার কোনো কারণবশত যদি সম্পূর্ণ ফেল হয়ে যায়, মানে সম্পূর্ণ পরীক্ষা মানে 3টে পরীক্ষা থার্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টারের সঙ্গে প্র্যাকটিক্যাল আর প্রজেক্ট, এই 3টে মিলিয়ে যদি তোমার দেখা যায় যে তুমি পাস হচ্ছ না, সেক্ষেত্রেও কিন্তু পাস করিয়ে দেওয়া হবে, একদম পাস করিয়ে দেওয়া হবে, মানে কারণ বেস্ট অফ 5 নেওয়া হবে মার্কস, আর সেক্ষেত্রে পাস করিয়ে দেওয়া হবে। কিন্তু ওই যে মার্কশিট তোমরা পাবে, মার্কশিটে কিন্তু ওই সাবজেক্টের জায়গায় লেখা থাকবে ফেল। আর যদি মার্কশিটে কোনো একটা সাবজেক্টে ফেল লেখা থাকে, এটা কিন্তু তোমাদের ফিউচারে অনেকটা সমস্যা করলেও করতে পারে। তবে চেষ্টা করবে কম নাম্বার পেয়ে পাস হলেও যেন পাস লেখা থাকে, ফেল যেন না লেখা থাকে তোমাদের ওই সাবজেক্টে, এটা অবশ্যই মাথায় রাখবে। আর যদি কোনো কম্পালসারি সাবজেক্ট মানে যেগুলো হচ্ছে যে মেন সাবজেক্ট বলা হচ্ছে বাংলা ইংরেজি সহজে 3টে মেন সাবজেক্ট, এই সাবজেক্টগুলোর মধ্যে যদি কোনো রকমের ফেল হয়ে যায় তাহলে কিন্তু তার সম্পূর্ণ ফেল, ওই সাবজেক্টটা ফেল মানেই তার একদম সম্পূর্ণ এইচএসটাই ফেল, তাকে আবার কিন্তু পুনরায় এই ক্লাস 12-এ পড়াশোনা করতে হবে। তো আশা করছি তোমাদের অনেকগুলো যে কনফিউশন ছিল সেগুলো ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করলাম এবং তোমরা সকলেই হয়তো বুঝতে পেরেছো। এরপরেও যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দাও, আমি তোমাদের একদম সম্পূর্ণ রিপ্লাই দিয়ে কিন্তু তোমাদের অবশ্যই সাহায্য করার চেষ্টা করব। আর তোমাদের সকলের কাছে একটাই অনুরোধ, ভিডিওটাকে লাইক করে দাও আর পাশে হাইপ বাটনে ক্লিক করে ভিডিওটাকে একটু হাইপ করে দাও, যাতে তোমাদের সকলের বন্ধুদের কাছে কিন্তু এই ভিডিওটা পৌঁছে যেতে পারে এবং সকলে যেন এটা দেখে নিয়ে জেনে নিতে পারে। যারা যারা আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখলে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।